এদিকে ভারত আর ওইদিকে লন্ডন, এই যে দুটো দেশ, এই দুটো দেশের মধ্যে সময়ের ব্যবধান কত, এই অঙ্কটি আমরা অত্যন্ত সহজ এবং সরলভাবে জানব। ভালো লাগলে অবশ্য লাইক করে আমাদের সঙ্গে থাকবে। ভারতের প্রমাণ সময় 82°30' পূর্ব, অর্থাৎ ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। কেমন? এবার দেখো লন্ডন, এই যে লন্ডন দেশটি, এর প্রমাণ সময় কিন্তু 0°, অর্থাৎ এটাও কিন্তু পূর্ব দিকেই অবস্থিত। তাই এটা নিয়ে আমাদের অঙ্ক, তাই জেনে রাখতে হবে, জেনে নাও যে 1° সমান 4 মিনিট হয়, আর 1 মিনিট সমান সমান 4 সেকেন্ড হয়। এটা হচ্ছে মিনিটের চিহ্ন, আর দুটো দাগ মানে সেকেন্ডের চিহ্ন। কেমন? ভিডিওটা তোমাদের উপকারী হলে লাইক করে আমাদের সঙ্গে থেকো। আচ্ছা, জেনে নাও এবারে যে সমগোলার্ধে কিন্তু হলে আমরা সেখানে করি বিয়োগ, আর বিপরীত গোলার্ধে হলে আমরা যোগ করি। এটা কিন্তু একটা সূত্র। তাই ভারত বিয়োগ লন্ডনের প্রমাণ সময় করলাম 82°30' মাইনাস 0°, অর্থাৎ 82°30' হয়। বিয়োগ করলাম তার কারণ দুটোই সমগোলার্ধে অবস্থিত, তাই 82°30' মধ্যে আমরা প্রথমে ডিগ্রির অঙ্কটি করব। দেখো 1° দ্রাঘিমায় সময়ের ব্যবধান হয় 4 মিনিট, তাহলে 82° দ্রাঘিমায় সময়ের ব্যবধান হবে 4 গুণিতক 82 মিনিট, অর্থাৎ 328 মিনিট। এই 328 মিনিট মানে হচ্ছে 5 ঘন্টা 28 মিনিট, কারণ 300কে 60 দিয়ে ভাগ করলে আমাদের 5 ঘন্টাই বেরোয়। কেমন? সেকেন্ড পার্টে দেখো 82°30' মধ্যে এবার আমরা মিনিটের অঙ্কটিকে করব। তাই 1 মিনিট দ্রাঘিমায় সময়ের ব্যবধান হয় 4 সেকেন্ড, তাহলে 30 মিনিটে হবে কত? 4 গুণিতক 30 সেকেন্ড, তাহলে গুণ করলে হয় 120 সেকেন্ড, অর্থাৎ 2 মিনিট। আমরা 120কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 2 মিনিটই বেরোয়। এই দুটো সময় তোমরা মনে রেখো। তাহলে আমরা মোট দুটো সময় পেয়েছিলাম, তাই না? 82°30' আমরা দুটো সময় পেয়েছি, একটা পেয়েছি 5 ঘন্টা 28 মিনিট, আর একটা পেয়েছি 2 মিনিট। এবার দেখো এই দুটো সংখ্যাকে, অর্থাৎ দুটো সময়কে যদি আমরা যোগ করি তাহলে দাঁড়ায় 5 ঘন্টা 30 মিনিট। ভিডিওটা তোমরা বারবার ভালো করে দেখলেই আরও পরিষ্কার হয়ে যাবে। সমস্যা হলে আমাকে বলো, আমি আবারও বুঝিয়ে দেবো। তাই আমরা বলতে পারি ভারত ও লন্ডনের সময়ের মধ্যে ব্যবধান হলো দেখো 5 ঘন্টা 30 মিনিট। এটা তোমরা মনে রেখো। অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ সকলকে।